This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে কিছু মন্তব্য করেছেন। কেন্দ্রের বাজেট ছিল ভাঁওতা, রাজ্যের বাজেট মানুষের, মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের 12 লক্ষ টাকা আয় কর ছাড়কেও আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। কি বলেছেন আজকে অভিষেক, একবার শোনাবো আপনাদের। অভিষেকের বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে ইনে নাটশেল সংক্ষিপ্ত সার আমি আরও একবার আপনাদের জানাই। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বাজেটকে ভাঁওতা বলেছেন, রাজ্যের বাজেট মানুষের বাজেট বলে তিনি আখ্যায়িত করেছেন। 12 লক্ষ টাকা আয় যে কর ছাড়, সেই কর ছাড়কেও তিনি আক্রমণ করেছেন এবং সেক্ষেত্রে তিনি জিএসটির যে হিসেব, সেই হিসেবের সঙ্গে রিবেটের হিসেবকে পাশাপাশি বসিয়ে একটা তুল্যমূল্য বিচারের কথা উল্লেখ করেছেন, তুল্যমূল্য একটা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তার মুখ থেকেই শুনুন আজকে তিনি কি বলেছেন এক্স্যাক্টলি। কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে, এটা ভাঁওতা ছাড়া কিছু নয়। তা বিহারকে এত কোটি কোটি, বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক, কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। তাহলে এটা কি? ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? এই প্রশ্নটা করুন। আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার শোনাবো। কিছু রিয়াকশনস আমরা এই মুহূর্তে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, একদিকে বঞ্চনা সুর তো আমরা আগেও শুনেছিলাম, এবার একটু তুল্যমূল্য বিচার করে ভাঁওতা বললেন আর এই বাজেটকে, রাজ্যের বাজেটকে মানুষের বাজেট বললেন। কি বলবেন আপনারা? না, আপনাদের শোনানো বক্তৃতা শুনলাম। এখন রাজ্য বাজেট পেশ হওয়ার পর কেন্দ্র বাজেট নিয়ে প্রতিক্রিয়া এলো। আমার তো কোথাও যেন গোল বাঁধছে। আমার তো মনে হচ্ছে উনি পিসিমণির নাম রেখেছেন কেন্দ্র এবং আসলে বলতে চাইছেন যে পিসিমণির বাজেট হচ্ছিল ভাঁওতা। যে 12 লক্ষ টাকা আয়কর ছাড় বাঙালি যুবক যুবতীরা পাবেন না, বাঙালি চাকুরেরা পাবে না। টিডিএস যে 50,000 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হলো যারা সুদ নির্ভর জীবনযাপন করেন বয়স্করা, বাঙালি বৃদ্ধ বৃদ্ধারা যারা সুদের উপর নির্ভরশীল, যারা এমআই স্কিমের উপর নির্ভরশীল, তারা এর সুবিধা পাবেন না। যারা বাড়ি ভাড়া দিয়ে সংসার চালান তাদের বার্ষিক 6 লক্ষ টাকা অবধি টিডিএস দিতে হবে না। তো বাড়ি ভাড়ার উপর যারা এই যে কর ছাড়, সেটা এখানকার যারা গৃহ মালিকরা রয়েছেন, বাড়ির মালিক যারা রয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। না, এক্ষেত্রে জগন্নাথবাবু এক্ষেত্রে তিনি স্পেসিফিক্যালি তিনি একটা বিষয় উল্লেখ করছেন, জিএসটির ওই 95,000-এর একটা হিসেব দিচ্ছেন, পাশাপাশি রিবেটের 80,000-এর একটা হিসেব দিচ্ছেন, ফলে জিএসটি দিয়ে পুরোটাই নাকি কেন্দ্রে তুলে নেওয়া হচ্ছে, এমন একটা ডিসগাইজের কথা বলছেন। ঠিক, খুব ভালো বলেছেন। কে লিখে দিচ্ছে জানি না। 1,07,000 কোটি টাকায় জিএসটির টাকা রাজ্যে ফেরত আসছে, নির্মলা সীতারমণ পাঠাচ্ছেন এবং এটাই চন্দ্রিমা দেবী গতকালের বাজেটে লিখেছেন। তার সঙ্গে 42,000 কোটি টাকা গ্র্যান্টি নেট বা কেন্দ্রীয় অনুদান। সারা দেশে জিএসটির যে 42 ভাগ ফেরত আসছে এবং কর্পোরেশন ট্যাক্সের যে টাকা ফেরত আসছে, তাতে লক্ষ্মীর ভান্ডারটা চলছে। কালকে এই মমতা দেবীর যে বাজেট, যেটা চন্দ্রিমা দেবী প্রক্সি হয়ে পেশ করেছেন, সেই 3,76,000 কোটি টাকার বাজেটের 1.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রে পাঠানো, 1 লক্ষ কোটি টাকা মাননীয় আয়, আর বাকিটা লোন। 1,94,000 কোটি টাকা। জগন্নাথবাবু একটু আমার সঙ্গে থাকুন, আরো একটা বিষয় আমি দর্শকদের জানাবো। সেই বিষয়ে জগন্নাথবাবুর আমি রিয়াকশন নেবো। সেটা হচ্ছে ভুতুরে ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই ভুতুরে ভোটার সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, সেই সুরেই কিন্তু সুর মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু বিজেপিকে নিশানা করেছেন। আপ কেন করতে পারেনি, আপের ব্যর্থতা। কি বলেছেন তিনি, একবার শোনাই আপনাদের। মানে 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, দিল্লি নির্বাচন, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে, সব মিলিয়ে প্রায় 4 লক্ষ, 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয়। তাহলে কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন?
কমিশনের ভূমিকা আপনারা তো দেখেছেন সবাই, কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার সংক্রান্ত যা বলেছিলেন অনেকটা একসুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ঠিক এই জায়গায় জগন্নাথ বাবুর কাছে জানতে চাইবো, বেসিক্যালি বিষয়টা যেহেতু ভূত, ফলে সেইভাবেই জিজ্ঞেস করতে হয়, এই যে ভূতের কথা ওনারা বলছেন, এই ভূতের ভবিষ্যতে বুথের ভবিষ্যৎ কি নির্ধারিত হবেন বলে মনে করছেন? এটা কোথাও কি সিঁদুরে মেঘ? মাঝপথে থামাবেন, তিনটা অ্যাসপেক্ট আছে, পুরোটা বলতে হবে। প্লিজ বলুন। প্রথমত হচ্ছে, কালকে ওনার পিসিমণি বলেছেন যে প্রতি বিধানসভায় 25 থেকে 30 হাজার এরকম ভোটার নাকি নাম তুলে দেওয়া হচ্ছে। তো একটি বিধানসভায় 25 থেকে 30 হাজার নাম তোলা মানে 10% অফ দ্য ভোটার যারা নিউ ইনক্লুশন হচ্ছে। পশ্চিমবঙ্গে 7.5 কোটি ভোটার, যদি 10% অ্যাভারেজ ইনক্লুশন হয়ে থাকে তাহলে 75 লক্ষ নাম তোলা হয়েছে। 2025 জানুয়ারি মাসে যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে সর্বসাকুল্যে 30 লক্ষ নামও, মানে বাদ দেওয়া, নাম কাটা, ঢোকানো সব মিলিয়ে 25-30 লক্ষের বেশি না। আমরা সবসময় জানি যে টোটাল পপুলেশন এবং ভোটার লিস্ট পপুলেশনের রেশিও হচ্ছে 0.7% পশ্চিমবঙ্গে, এবং মোটামুটি সেই ধারা রয়েছে। দেখা যাচ্ছে যে অধিকাংশ বিধানসভায় প্রায়, আমি এটা কালকে উনি বলার পর আমি বিধানসভা ভিত্তিক তথ্য অ্যানালিসিস করছিলাম, 294টি বিধানসভার মধ্যে প্রায় 200 বিধানসভায় দেখা যাচ্ছে অ্যাভারেজ 2% ভোটার লিস্টের গ্রোথ আছে, হুইচ 2%-এর নিচে ভোটার লিস্টের গ্রোথ, হুইচ কোয়াইট ন্যাচারাল। আর তারপরে হচ্ছে 4%, 5%, 6% গ্রোথ যে জায়গাগুলি আছে সেগুলি হচ্ছে ওনার ভোট ব্যাংক। কোন জায়গাগুলি সীমান্ত এলাকা, কয়েকটি পার্টিকুলার জেলা, আমি সেগুলোর নাম নিতে চাই না। তার ফলে হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। তার ফলে যে ভুতুরে ভোটার লিস্টের কথা তিনি বলছেন, সেই ভূত তৈরি করার দায়ভার তার। আরেকটি বড় বিষয় সেটা হচ্ছে যে গত এই সাদ মোহাম্মদ অ্যারেস্ট হওয়ার পর আনসারুল্লাহ বাংলার যে জঙ্গি, নওয়াদা এবং হরিয়ারপাড়া দুই জায়গাতে আমরা দেখেছি যে তিনি ভোট দিয়ে চলে গেছেন একই ভোটে, এবং এর ফলে যেটা হয়েছে যে এই ঘটনার পরবর্তীকালে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে যে বাংলাদেশি যে ভোটারদের নাম উঠেছে, সেই বাংলাদেশি ভোটারদের নামে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক ইলেকশন কমিশনকে নির্দিষ্ট। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এই যে ভুতুরে ভোটারের বিষয়টা সামনে নিয়ে আসা, ঠিক যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একসুর অভিষেকের কণ্ঠেও, এটা কি কিছুটা হলো সাবধানবাণী নাকি অন্য কিছু? কিভাবে দেখছেন আপনারা? আমাদের রাজ্যে ভোটার তালিকায় যে ভুতুরে ভোটার আছে এটা তো সর্বজনবিদিত। আমরা যখন বলতাম তখন ওরা অস্বীকার করতেন। আমরা তো বহুদিন ধরে বলে যাচ্ছি যে এক একটা এলাকায় ভোটার লিস্টে মৃত মানুষের নাম বুথ ধরে কম বেশি 30, 35, 40, 50 এবং তাদের নাম কাটানো হচ্ছে না বারবার বলা সত্ত্বেও। এই সহ এলাকার মানুষ চেনে না সে লোকটা কে, এই নাম পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে শাসক দল সেটাকে অর্গানাইজ করে রেখেছে। আমরা বলতাম ভুতুরে ভোট, ওরা স্বীকার করতেন না। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, হয়তো ভাইকেও বলেছেন, যে সমস্ত জায়গাতে 20, 25, 30 হাজার করে ভুতুরে ভোট রয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী স্বীকার করুন যে ভুতুরে ভোটারদের ভোটে জিতে ভুতুরে সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী ভুতুরে ভোটারদের দ্বারা নির্বাচিত ভুতুরে মন্ত্রী, এটা তো বাস্তব। 2, ডিএমদের দায়িত্ব হচ্ছে, অ্যাজ ডিইও ডিএমদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্টটাকে অর্গানাইজ করা, নাম যোগ বিয়োগ ইত্যাদি করা। তার তলায় বিডিওরা অ্যাজ ইলেকশন কমিশন অফিসার, তারাই কাজটা করেন। তাহলে ওর কন্ট্রোলে থাকা ডিএম। বুঝতে পেরেছি সুজনবাবু, আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন এই বিষয়ে, তার মুখ থেকে শুনুন। ভাই যখন এইভাবে হারলো, যে ভাই বলেছিল না জীবদ্দশায়, আমার জীবদ্দশায় মোদিজি কোনোদিন দিল্লি দখল করতে পারবেন না, সেই ভাইকে কেজরিওয়ালজিকে কিভাবে বা দিল্লির মানুষ হারিয়ে দিলেন, পরাজিত করলেন, আজকে সেটাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। জিতলে সব ঠিক আছে, হারলে ইভিএম খারাপ, তো ঠিক সেরকম এখন উনি বুঝতে পারছেন যে আর কয়েকটা মাস বাকি। যেভাবে বাংলার মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক, একজোট হয়েছে, যেভাবে মুসলমান ভাইরা তাড়া করছে, ফিরহাদ হাকিম গেছে সেখানেও তাড়া করছে, সেখানে জবাব চাইছে,
মুখ্যমন্ত্রী ইজ ভেরি ন্যাচারাল যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন।